এক্সেলেট বাইকের এবং হর্নেট বাইকের শকার ভেঙে যায়। এই শকারটা আমি কিনলাম, কেনার পরে আবারও ভেঙে গেল। এখন এইটা আমি বারবার যে কিনবো, এত অর্থ কোথায় পাবো? আচ্ছা, এটা কি রিপেয়ারিং করা যায় না? হ্যাঁ, রিপেয়ারিং করা যায় ভাই, এটা কিন্তু কেউ জানে না। এটা আমি রিপেয়ারিং করে থাকি। গ্যাস চলে গেলেও কি রিপেয়ারিং করা যায়? জি ভাই, গ্যাস চলে গেলেও রিপেয়ারিং করা যায়। এটা কিন্তু জানে সবাই, যশোরে রিপেয়ারিং করে। কিন্তু আমি কিন্তু এখন রিপেয়ারিং করি। আমার ঠিকানা হয়েছে খুলনা, খুলনা নিরালা। ঠিক আছে? যে আমি এই সকারগুলো রিপেয়ারিং করে থাকি। তা রিপেয়ারিং কিভাবে কি করতে হয়, রিপেয়ারিং করতে কয় টাকা খরচ হয় তাহলে দেখাবো, চলুন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে। আজকে আপনাদের মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সব্লেড বাইক এবং হর্নেট বাইকের শকার ভেঙে যায়। এটা কি কারণে ভেঙে যেতে পারে আর কেন ভেঙে যায়? আর এটা ভেঙে গেলে আমার কি কিনতে হবে না রিপেয়ারিং করা যাবে? সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা হবে। আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। তাহলে কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার যে শকারটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু অনেক অর্থ দিয়ে শকার কিনতে হবে না। আপনি কিন্তু রিপেয়ারিং করতে পারবেন। আর আমি রিপেয়ারিং করতে কয় টাকা নিই সেটাও কিন্তু আমি বলে দেব। আর যদি স্প্রিং ভাঙবে না কিন্তু আপনার গ্যাস চলে যাবে, শকারে গ্যাস চলে যায়, সেক্ষেত্রে আমার কয় টাকা রিপেয়ারিং খরচ সেটাও কিন্তু আমি বলে দেব। দুটোই আমি বলে দেব। তার আগে আমি বলতে চাই ভাই, প্লিজ যদি আমার এই ভিডিও থেকে কিছুটা আপনি জ্ঞান নিয়ে থাকেন আর যদি আপনি কিছু উপকার হয় তাহলে অবশ্যই ভাই আরো 10 জনকে শেয়ার করে দেন ভাই। কেননা আপনাদের ভালোর জন্যই আমি ভিডিওটা দিচ্ছি। এত কষ্ট পরিশ্রম করে যদি ভিডিও তৈরি করে যদি আপনারা যদি শেয়ার না করেন, কমেন্ট না করেন যে আমার ভিডিওটা কেমন হলো, আপনাকে কোনো উপকার হয়েছে কিনা, হুম, এগুলো যদি না জানতে পারি তাহলে কিন্তু ভাই আমার ভিতরে অনুপ্রেরণা আর জাগে না। ঠিক আছে? তাহলে আমি মনে করি যে আমার ভিডিও দিয়ে মনে হয় কেউর কোনো উপকার হচ্ছে না, এটা ক্ষতি হচ্ছে। ঠিক আছে ভাইয়া? প্লিজ অবশ্যই একটু করেন, তাতে সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা হবে বলে এরকমের কোনো না। যাই হোক, এই যে স্প্রিং যদি ভেঙে যায় তাহলে আমি ৳২৫০০ নিয়ে থাকি। আর যদি বাইকের যে যদি স্প্রিং না ভেঙে যদি গ্যাস চলে যায় তাহলে আমি ৳১২০০ নিয়ে থাকি। এটা কিন্তু আমি খুলনা নিরলা, আমি আমার ঠিকানা। তাহলে এই যে দেখেন আমি কিন্তু রিপেয়ারিং করতেছি। এই যে রিপেয়ারিং কিভাবে করতে হয়, এই যে দেখেন আমি সেটা দেখাবো না। কেননা এটা হচ্ছে যে আমার রিসার্চ করে আমি নিজে আমি তৈরি করছি কিভাবে রিপেয়ারিং করা যায়। কারণ এতগুলা টাকা দিয়ে কিন্তু একটা শকার কিনতে গেলে অনেক অর্থ নষ্ট হয়ে যায়। আর তারপরে কিন্তু আবার শকার ভাঙবে কিনা এরকমের কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আবারও শকার ভেঙে যেতে পারে। কিন্তু আমি যে স্প্রিংটা দিই, যে স্প্রিং আপনার বাইকে সেটিং করা থাকে তার চাইতেও কিন্তু মোটা স্প্রিং দিয়ে থাকি। দেখেন আমি কিন্তু স্প্রিংটা রিপেয়ারিং করেছি। এটা কিন্তু একদম হুবহুব উপরের যে স্প্রিংটা ওই রকমেরই মোটা। এখন কথা হয়েছে যে আমি যে স্প্রিংটা যার বাইকে আমি সেটিং করেছি ওনার মুখ থেকে আমি কিছু শোনাবো আপনাদের যে উনি কেমন ফিল করতেছে। উনি কেনার চেয়ে কি ভালো হয়েছে? না আগে যেরকম ছিল ওইটাই ভালো ছিল? না কেনা মানে নতুন কেনা ভালো ছিল? এখন ওনার মুখ থেকে শুনবো। উনি অনেক দূর থেকে আসছে। উনি আমার ভালোবাসা থেকেই আসছে, মানে YouTube দেখেই আসছে। তাহলে চলুন। যে সকারটা আমি রিপেয়ারিং করে দিচ্ছি, এটা মানে আপনার কেমন লাগতেছে? না, এটা তো আগের থেকে অনেক বেটার হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর মনে হচ্ছে যে আরো স্মুথলি কাজ করবে। যাক আলহামদুলিল্লাহ, আর লাগানোর পরেই বোঝা যাবে। আর সেটাই। আপনি কোন জায়গা থেকে আসছেন একটু যদি বলে দিতেন, কিভাবে মানে পাইছেন? আমি মূলত এসেছি বরিশাল থেকে। আর আপনার ইউটিউব চ্যানেল থেকে আর কি আমি আপনাকে খোঁজটা পাই, এবং আমি তো আমার সকারটা নষ্ট হয়ে গেছে এই ভেবে আর কি শোরুমে যাই। তো যে টাকার কথা বলে সেখানে দেখলাম আপনার একটা রিভিউ, এটা দেখে আর কি আপনার কাছে যোগাযোগ করলেন। তারপর আমি বললাম যে স্প্রিং যদি ভেঙে যায় তাহলে ৳২৫০০, আর যদি আপনার এর গ্যাস চলে যায় তাহলে আমি ৳১২০০ নিয়ে থাকি। তা আলহামদুলিল্লাহ এটা কিন্তু ওকে হয়েছে। এরপর আমরা সেটিং করব, সেটিং করার পরে দেখবো যে এটা কেমন স্মুথ খেলে, ঠিক আছে, আর কেমন কাজ হয়। তাহলে চলুন। আমরা কিন্তু স্প্রিং সেটিং করেছি, দেখেন কত সুন্দর স্মুথনেস, একদম স্মুথ। ঠিক আছে, খুবই স্মুথ, একদম স্মুথনেস কিন্তু আমরা চালাবো সেটাও আমরা দেখাবো। হোল্ড করে